যারা যারা মনে করো বিরিয়ানি বানানোটা অনেক ঝামেলার কাজ, তারা একবার এইভাবে বানিয়ে দেখতে পারো। আমিও তাই মনে করতাম। তারপর আমার এক বন্ধুর কাছ থেকে আমি এই রেসিপিটা শিখেছি। বলবো না একদম দোকানের মতো পারফেক্ট খেতে হবে, কিন্তু খেতে মন্দ লাগে না। তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। প্রথমে মাংসটাকে আমি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, নুন আর টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো। যার হাতে যতটুকু সময় আছে সে সেই সময় মতো ম্যারিনেট করে রাখতে পারো। এরপর বিরিয়ানির মশলাটা তৈরি করে নেব। এর জন্য লবঙ্গ, এলাচ, দারচিনি, জায়ফল, জয়িত্রী, সাজিরে, সামরিচ, বড় এলাচ, স্টার আনিস, গোলমরিচ সব কিছুকে একটু শুকনো খোলায় ভেজে ভালো করে মিক্সিতে গুলিয়ে নেব। এবার চালটাকে ভিজিয়ে রাখবো। কড়াইয়ে তেল গরম করে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এরপর একটা অন্য জায়গায় জল গরম করতে দেব, আর সেই জলের মধ্যে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর আর ফুড কালার দিয়ে জলটাকে ভালো করে গরম করে নেব। এরপর আলুগুলোকে ভেজে ওই জলের মধ্যে দিয়ে 90% মতো সিদ্ধ করে নেব। এরপর বেরেস্তাটা বানিয়ে নেব। নুন ছাড়া পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমার আলুটাও দেখো সিদ্ধ হয়ে গেছে, এগুলোকে তুলে নেব। এদিকে বেরেস্তাও রেডি হয়ে গেছে। ভালো করে তেল ছেঁকে এটাকে একটা বড় জায়গার মধ্যে ভালো করে ছড়িয়ে নিতে হবে। এরপর মাংসটা করে নেব। এর জন্য পেঁয়াজটা একটু ভেজে নিই, তার মধ্যে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। অন্যদিকে আমি ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা আর সাদা তেল। এরপর চালটা দিয়ে তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। ওদিকে দেখো মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। যেহেতু মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, তো এটা হতে একদমই বেশি টাইম লাগেনি। ওদিকে আমার চালও সিদ্ধ হয়ে গেছে, এদিকে মাংস কষানো হয়ে গেছে। এরপর আমি মাংসগুলোকে সব আলাদা করে তুলে নেব। আর দেখো গ্রেভির মধ্যে থেকে যে তেলটা বেরিয়েছে, সেই তেলটাও আলাদা করে বাটিতে তুলে রেখে দেবো। তো আমাদের এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা জাস্ট হাঁড়িটা রেডি করব। প্রথমে হাঁড়িটাতে ভালো করে ঘি মাখিয়ে নেব। তারপর আলু আর মাংসগুলোকে সাজিয়ে নেব। তারপর যে গ্রেভিটা ছিল সেটা দিয়ে তারপর দিয়ে দেবো টক দই, বিরিয়ানি মশলা, বেরেস্তা, তার উপর দেবো ভাত, তার উপর দেবো খোয়া ক্ষীর, আবারও বিরিয়ানি মশলা, বেরেস্তা, তারপর দেবো বাকি যে ভাতটা ছিল সেটা দিয়ে দেবো, আবারও খোয়া ক্ষীর দেবো, যে তেলটা তুলে রেখেছিলাম আলাদা করে সেটা দেবো, বাকি যেটুকু বেরেস্তা আছে সেটাও দিয়ে দিলাম। এরপরে একটা বাটিতে গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর দিয়ে জাফরান ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে দেবো, আর ওপর থেকে পরিমাণ মতো একটু ঘি ছড়িয়ে দেবো। এরপর এটাকে দমে বসাবো। তার জন্য ডেচকিতে জল দিয়ে দিয়েছিলাম। তার উপরে হাঁড়িটা বসিয়ে ভালো করে ঢেকে রেখেছিলাম আধা ঘন্টা মতো। তো এই দেখো আমাদের বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে। দারুণ সুন্দর সেন্ট বেরোচ্ছিল, যেটা তোমরা পাবে না, শুধুমাত্র আমরাই পাবো। তো তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে।